চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা আজ রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে। বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা আজও স্থগিত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা ও শান্তি শৃঙ্খলা স্থিতিশীল রাখার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব থেকে রেলগেট পর্যন্ত রাস্তার উভয় পাশে সতর্ক অবস্থানে রয়েছে যৌথ বাহিনী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে এই সংঘর্ষের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলছে পুলিশ। ধন্যবাদ আয়েশা। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এখন অনেক শান্ত। আমরা দেখতে পাচ্ছি যে একটু আগেও সেনাবাহিনীর টহলের গাড়ি কিন্তু এদিকে যেতে দেখেছি। একই সাথে সেনাবাহিনী সহ অন্যান্য পরিবহনের গাড়িও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চলতে শুরু করেছে। তো যে এখানে যে টহল টিম, তাদের যে টহল, সেই টহলটা কিন্তু তারা অব্যাহত রেখেছেন। তো সব মিলে বলা যায় যে পরিবেশ এখন অনেকটা পরিস্থিতিটা অনেকটা শান্ত দেখা যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায়। তো বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি। তারা বলছেন যে ১৪৪ ধারা যে জারি রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ২ নম্বর গেট থেকে শুরু করে সে জায়গায় সেনাবাহিনী, বিজিবি সহ অন্যান্য যে বাহিনী আছে, তো তাদের যে টহল, সেই টহল তারা অব্যাহত রেখেছেন। এই কারণে এখানে শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু সেভাবে যে কালকে যে আমরা বিক্ষোভ করতে দেখেছি, এরকম কোনো মিছিল সমাবেশ কিন্তু এই এলাকায় করা নিষিদ্ধ থাকার কারণে তারা কিন্তু এখন কোনো ওই পরিস্থিতির মধ্যে আমরা দেখছি না। একই সাথে যে এলাকাবাসী সাথে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, ওই এলাকাবাসীও কিন্তু সেই জায়গায় অবস্থান নেই। তো দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয় যেহেতু আজকে সব পরীক্ষা এমনকি ক্লাস স্থগিত করেছে, তার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলেও কিন্তু দেখা যাচ্ছে তারা কোনো যে গতকাল যেভাবে মানমুখী অবস্থা ছিল, সেই পরিস্থিতিটা কিন্তু এবার চোখে পড়ছে না। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে গতকালের যে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে, অনেকজনকে কোপানোর ঘটনা ঘটেছে, তো তারা কারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করার জন্য তারা চেষ্টা করছেন। এমনকি কয়েকটা মামলা হওয়ার কথা রয়েছে, এখনও পর্যন্ত সেই মামলা দায়ের হয়নি বলে আমাদেরকে জানিয়েছেন হাটহাজারী থানার ওসি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আয়েশার কাছে।